এবং বাংলাদেশ থেকে এই সাইবার বুলিং নির্মূল করবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ইনশাআল্লাহ। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের আশ্রয়দাতা রয়েছে ভারত, জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের আশ্রয় এবং প্রশ্রয়দাতা হলো পাকিস্তান। বাংলাদেশ জাতীয় ছাত্রদল যারা হৃদয়ে ধারণ করে সবার আগে বাংলাদেশ। এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতীতে যে এখানে গাফলতি ছিল যে তারা সুষ্ঠুভাবে ছাত্রলীগের বিচার করতে পারেনি এবং এই বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি, ঠিক সেইভাবে এই এস এম ফরহাদ যে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, এই ইস্যু নিষ্পত্তি করার কোন সদিচ্ছা কখনোই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন লক্ষ্য করিনি। উপরন্তু তাকে আরো কিভাবে ফেভার দেওয়া যায়, ফেভার করা যায়, সেই সুযোগে তারা সবসময় সোচ্চার ছিল। আমি একটি উদাহরণ দিচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখবেন। গত পরশুদিন যখন এই ঘটনা ঘটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবেকবান ছাত্র সমাজ যখন জেগে উঠলো, সে সময় এই আলী হোসেনের কে বহিষ্কারের দাবি সহ এই ছাত্র শিবিরের বিরুদ্ধে যখন ছাত্র সমাজ জেগে উঠলো, সে সময় আমরা লক্ষ্য করে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর একটি প্যানেল এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জিএস প্রার্থী এই এস এম ফরহাদ নিজে গিয়ে একটি নাটক মধ্যস্থ করে তিনি একটি অ্যাপ্লিকেশন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর। ঠিক আছে, তিনি সেটি করতেই পারেন, তার সেই গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু আপনারা প্রেস রিলিজটি লক্ষ্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে দেখবেন 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং তারা স্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছে যে ছাত্র শিবিরের সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নাকি এই তদন্ত কমিটি গঠন করেছে। আমরা ধিক্কার জানাচ্ছি এই ধরনের প্রশাসনকে, যারা সরাসরি জামাতকে, সরাসরি শিবিরকে পৃষ্ঠপোষকতা করছে। অতীতে আপনারা লক্ষ্য করে দেখবেন এই 5 আগস্ট পরবর্তী সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং সকল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে ছাত্রদল সবসময় অভিযোগ দিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এ পর্যন্ত একটি প্রেস রিলিজ লক্ষ্য করেনি যেখানে তারা উল্লেখ করেছে যে ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে কিংবা অপরাপর বাম সংগঠন হোক কিংবা বিরোধী মত সংগঠন হোক, তাদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন সিদ্ধান্ত গ্রহণ করেছে। ডাকসু ডিপি জিএস প্রার্থী উমামা ফাতেমা সহ আপনার এখানে মেঘ মোল্লা বসু সহ, তারপর রয়েছে আবু বাকের মজুমদার সহ, কাদের সহ সবাই দেখেন এই টক শুতে কিভাবে সরাসরি এস এম ফরহাদকে জিজ্ঞাসা করছে এবং তিনি একজন স্পেশালিস্ট মিথ্যাচারী, সেজন্য তিনি কত সুন্দরভাবে কত গুছিয়ে গুছিয়ে সেই মিথ্যাচার করছেন। আমরা ছাত্র দলের কোনো কিছু বলছি না, আজকে পুরো ছাত্র সমাজ বুঝতে পেরেছে এই ভোট আইডির মাধ্যমে কারা নারীদের চরিত্র হরণ করেন এবং কারা রাজনীতিবিদদের চরিত্র হরণ করেন এবং কারা তাদের নিজ নেতা কর্মীদের অপকর্ম ঢাকতে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন। কিন্তু যাদের মাটিঘাটে কোনো অবস্থান নেই, তারাই আজকে এই ইসলামী ছাত্র সভার সরাসরি এই ভোট আইডি নিয়ন্ত্রক এবং বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কলুষিতের সাথে সরাসরি সম্পৃক্ত। আমরা এর বিচার দাবি করছি ছাত্র সমাজের নিকট। আমরা আশা করছি বিবেকবান ছাত্র সমাজ, সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ অবশ্যই 9 সেপ্টেম্বর 11 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে এই এর বিরুদ্ধে জবাব দিলেন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এসেছি বিগত সময়ে যারা আজকের আমাদের এই আয়োজনে আমরা এসেছি এই একটি রিটকারী যিনি নাম হলো ফাহমিদা, তার বিরুদ্ধে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেনের শুধু নয় আরো বেশ কিছু প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। সেই আলী হোসেনের সেই প্রমাণের আরেকটি হলো, আপনি দেখেন শুধুমাত্র শিবিরের যে আলী হোসেনি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং এর জড়িত রয়েছে সেটি নয়, তার সোশ্যাল মিডিয়ার আইডিতে আপনারা ঢুকে দেখবেন, সেখানে আপনারা লক্ষ্য করে দেখেন তিনি বলেছেন আমি একজন শিল্পী। শুধুমাত্র আলী হোসেন নয়, তিনি আরো বেশ কয়েকজন, হারেস মাহমুদ, তারপর আপনি দেখেন এখানে আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। রাজাকার নামে এক আইডি থেকে তাকে কি ধরনের নোংরা ভাষা তার সোশ্যাল মিডিয়ায় তিনি সেগুলো প্রকাশ করেছেন। অতঃপর তিনি আরো বেশ কয়েকজনের নাম, আমজাদ সহ আরো বেশ কয়েকজনের নাম তিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। প্রায় 10 থেকে 15 জন গুপ্ত শিবিরের নামে তিনি সরাসরি অভিযোগ দায়ের করেছেন,
যে তাকে শুধুমাত্র আলী হোসেনের ন্যায় এভাবে নোংরা ভাবে সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করা হচ্ছে। আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সচেতন ছাত্র সমাজ তার উচিত জবাব দেবে এবং আমরা আজকের এই মানববন্ধনের ঘোষণা দিচ্ছি, ফাহমিদা সহ বাংলাদেশের সকল নারী যারা নির্যাতিত হয়েছে সবার পাশে বাংলাদেশ জাতীয় ছাত্র দল এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার আরেকটি বিষয় লক্ষ্য করবেন, এই ফাহমিদা ইস্যুতে হয়তো বা ছাত্র সমাজ জেগে উঠেছে। শুধু ফাহমিদাই নয়, এই যে আমাদের ডান পাশে এবং আমাদের আজকের এই মানববন্ধনের উপস্থাপিকা মানসুরাকে কিভাবে কত নোংরা ভাষায় এই সোশ্যাল মিডিয়ায় বুলিং করা যায়, বিগত একটি বছর আমাদের বোন তা সহ্য করেছে। এই ফাহমিদা থেকেও নোংরা ভাষায় তাকে প্রতিনিয়ত এই শিবিরের বট বাহিনীর গুপ্তচরেরা আমার বোনকে নানাভাবে হয়রানি করেছে, বুলিং করেছে। শুধুমাত্র মানসুরাই নয়, এখান থেকে শুরু করে আজ প্রায় যে শতাধিক নারী নেতাকর্মী যারা রয়েছে তারা সবাই এ ধরনের সাইবার বুলিং এর শিকার। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশ থেকে নারীদের প্রতি যে সাইবার বুলিং অব্যাহত রয়েছে তা নির্মূলে বাংলাদেশ জাতীয় ছাত্র দল অচিরে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করবে এবং বাংলাদেশ থেকে এই সাইবার বুলিং নির্মূল করবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির তারা বিভিন্ন কর্মসূচিতে বয়ান দেন, তারা নাকি তাদের কাছ থেকে নাকি তরুণ প্রজন্মকে ইসলাম শিখতে হবে, তারা নাকি ইসলামের ধারক ও বাহক। যদি সেটি হয়ে থাকে তাহলে এই ছাত্র সংগঠন তাদের রাজনীতি পুরোপুরি গুপ্ত রাজনীতির উপর নির্ভরশীল, বট বাহিনীর উপর নির্ভরশীল, ইসলামী ব্যাংকের ফান্ডিং এর উপর নির্ভরশীল, ব্যাংক বিমার উপর নির্ভরশীল। এটি কি কোনোভাবে ইসলামে লেখা রয়েছে যে সোশ্যাল মিডিয়ায় আপনি সাইবার বুলিং এর জন্য সকল নেতাকর্মীদের নিযুক্ত করবেন? এটি কোরআনের কোন আয়াতে রয়েছে? দয়া করে আমাদের স্পষ্ট করবেন। আমরা জানতে চাই আপনারা কোন ইসলাম কায়েম করতে চান। এই বাংলাদেশের রাজনীতিতে একটি বিষয় স্পষ্ট হয়েছে, কারো রয়েছে ভারত, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের আশ্রয়দাতা রয়েছে ভারত। যে কোনো স্বাধীনতা সার্বভৌমত্বর বিরুদ্ধে গিয়ে হলেও তারা ভারতের মন রক্ষা করেছে, বিগত সময়ে সেটি স্পষ্ট হয়েছে। একইভাবে জামাতে ইসলাম এবং ইসলামের ছাত্র শিবিরের আশ্রয় এবং প্রশ্রয়দাতা হলো পাকিস্তান। সেটি ইতিহাসে যুগ যুগ ধরে প্রমাণিত, এখনো প্রমাণিত। কিন্তু একমাত্র সংগঠন বাংলাদেশপন্থী, একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল, যারা হৃদয়ে ধারণ করে সবার আগে বাংলাদেশ, আমরা হৃদয়ে ধারণ করি সবার আগে বাংলাদেশ, সেই আশাবাদ রেখে এবং আগামীতে এ ধরনের ভারতপন্থী, সে ধরনের পাকিস্তান পন্থীকে বাংলাদেশ থেকে ছাত্র সমাজ চিরতরে বিদায় করবে এবং এ ধরনের সাইবার বুলিং এর বিরুদ্ধে ছাত্র সমাজ অবস্থান গ্রহণ করবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ।